আসসালামু আলাইকুম। অনেকেই ঘাড়ে লুঙ্গি দেখে ভাবতে পারেন যে ঘাড়ে লুঙ্গি নিয়ে ভিডিও করতে আসছি। আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে ছাদে কাপড় উঠাতে এসে ভাবলাম একটু রোদে বসি। রোদটা মিষ্টি লাগছে। এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। রোদ আছে এখনও, তো যে রোদটা আছে এটি মিষ্টি লাগছে বিধায় এখানে বসেছি। তো বসে একটি বিষয় মনে পড়লো। সেটি হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মের আছি, নিঃসন্দেহে ব্যবসাকে আল্লাপাক হালাল করেছেন। ব্যবসা আমাদের প্রিয় রাসূল মহামানবের সুন্নত, এতে কোনো সন্দেহ নেই। তো ব্যবসাকে আল্লাপাক হালাল করেছেন, ব্যবসাকে রিজিকের ব্যবস্থাটা বেশি বৃদ্ধি করেন ইত্যাদি, ব্যবসাতে রহমত দিয়ে থাকেন ইত্যাদি। এখন এটি আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা শেয়ার করি। ব্যবসাতে বেশি মিথ্যা কথা বলা হয়। কথাটি শুনে অনেকেই হয়তো বা অনেকভাবে নিতে পারেন যে এটা কিভাবে। হ্যাঁ, আমি জানি ব্যবসাতে বেশি মিথ্যে কথা বলা হয়। এর প্রমাণ আমি নিজে। আমি এই সেক্টরে খুব ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করছি। সেটি হচ্ছে একদম হুট করেই ভিতর থেকে বেরিয়ে যায়, না ভাই কিনা দামও বলেননি, চালানই থাকে না, লাভ হলে তো দিতামই। সবাই না বলি, কিন্তু বেশিরভাগ লোকই বলি, এবং আমার কাছে মনে হয় যে সবাই বলে। এটা আমার কাছে মনে হয়, আমার মনে হওয়া ভুলও হতে পারে, আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যবসায় বেশি মিথ্যা কথা বলা হয়। সবাই মিথ্যা কথা বলে ব্যবসাতে। একদম খুব কমন যে মিথ্যা কথা ব্যবসা, সেটি হচ্ছে না 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 কিনা দামই বলেন নেই। আপনি কোনো একটি জিনিসের দাম বলবেন, দোকানি আপনাকে উত্তর দিবে, না ভাই কিনা দামই বলেননি, লাভ হলে তো দিতামই। দেখুন, আমি এই সেক্টরে অল্প কিছুদিন ধরে কাজ করছি। আমারও মুখ দিয়ে এটি বের হয়ে যায়, ভাই লাভ হলে তো দিতাম, কিনা দামও হয়নি ইত্যাদি। তো এই কথাটি কেন বললাম? ব্যবসাকে মহান স্রষ্টা হালাল করেছেন। ব্যবসাতে রিজিকের বৃদ্ধি বেশি করে দেওয়া হয়। ব্যবসা করলে সব কিছু মিলেই রহমতটা বেশি থাকে, কিন্তু সেখানে মিথ্যা অনার্গল বলেই যাচ্ছি। বিশেষ করে কাপড় ব্যবসায়িক যারা আছেন, যদি আপনার হচ্ছে কি বলবো, শোরুম যদি না হয়, ফিক্সড প্রাইসের দোকানগুলো যদি না হয়, কাপড় ব্যবসায়ী যারা আছেন সেখানে মিথ্যাটা বেশি বলা হয়, না 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 কেনা দাম হয়নি। আর আমাদের দেশের কাপড়, আমার উপর কেউ ক্ষিপ্ত হবেন না, আমার কথাগুলি ভেবে দেখবেন। আমাদের দেশের যারা কাপড় ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, যেখানে দাম দর করে কাপড় কিনতে হয়। আমরা যখন কাপড় কিনতে যাই, ভাই দোকানদার আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে যদি একটি প্যান্টের দাম কিংবা একটি শার্টের দাম বা টি শার্টের দাম যদি জিজ্ঞেস করা হয়, আপনি হুট করে বলবেন 700 500। তো সেখানে যদি আমরা যখন বলি 100 200, আপনাদের খুবই মাইন্ডে লাগে, তাই না? এই মাইন্ড লাগা থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি যে কাপড়ের দাম, আমি ক্রেতা হিসেবেই জানি না, আপনি সেটির দাম চেয়ে বসলেন 700 800 1000, কই আমি তো ক্ষিপ্ত হইনি, আমি কাস্টমার হয়ে তো রেগে যাইনি, কিন্তু সেটার দাম আমি 150 200 টাকা বলাতে আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন, আপনার খুবই মাইন্ডে লেগে গেল, তাই না? আপনি সেই সময় অনেক ব্যবসায়ী কেমনভাবে কথা বলে, মিয়া কিনতে আসছেন না দেখতে আসেন, কখনো কিনেছেন কিংবা কখনো পড়েছেন? এসব থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, যে জিনিসটা দাম দর করেই কিনতে হবে, সুতরাং আপনি একটি দাম চেয়েছেন বিধায় কাস্টমার আরেকটি দাম বলতেই পারে। তো যাই হোক, ব্যবসাতে মিথ্যা কথা না বলি, সত্য কথা বলেই ব্যবসা করি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ।